পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2026 সালে যে বাজেট ঘোষণা করেছে সেখানে তারা কালকে উল্লেখ করেছে যে মহিলাদের জন্য, ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন দেবেন। এবার সেই রিজার্ভেশন 33% কিভাবে কার্যকর হবে সেটা আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। কালকে থেকে অনেকেই বাজেট দেখে অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল যে পুরুষদের জন্য কোনো সিটই তো তাহলে থাকবে না। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য তো প্রায় সমস্ত পদই রিজার্ভেশন হিসাবে চলে গেল। যারা আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কোনো সিটই ফাঁকা থাকবে না। আজকের এই ভিডিওতে দেখে নাও যে কিভাবে সেই সিট 33% সিট ক্যালকুলেশন করা হবে। মহিলাদের জন্য কালকে বাজেটে বলেছে 33% সিট রিজার্ভেশন থাকবে। যে 2026 সালে পশ্চিমবঙ্গ নতুন সরকার যে বাজেট ঘোষণা করেছে সেখানে 33% মহিলাদের জন্য প্রত্যেকটা সরকারি চাকরির পদ তাদের জন্য সংরক্ষিত থাকবে। এবার দেখে নেওয়া যাক সেটা কি করে কার্যকর হবে। আমরা জানি যে প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি, শিডিউল কাস্ট, এসটি, শিডিউল ট্রাইব, ওবিসি, আদার, ব্যাকওয়ার্ড ক্লাস, ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন, এদের জন্য পার্টিকুলারলি যারা আনরিজার্ভ আছে তাদের জন্য 50% আছে সিট বরাদ্দ। শিডিউল কাস্টের জন্য রিজার্ভেশন আছে 22% অর্থাৎ 22%। এসটিদের জন্য 6%, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য 7% এবং ইডব্লিউএস দের জন্য 10% সংরক্ষিত আছে। এবার যদি 100টা ভ্যাকান্সি অনুযায়ী ক্যালকুলেশন করা হয় তাহলে সিট সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়? যারা আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 55টা সিট থাকবে, যারা শিডিউল কাস্ট তাদের জন্য 22টা, এসটি যারা আছে তাদের জন্য 6টা, ওবিসিদের জন্য 7টা এবং ইডব্লিউএস যারা আছে তাদের জন্য 10টা। এরকম করে সিট বিভাজন ছিল এতদিন। এবার কালকে যেহেতু নতুন করে 33% মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে, তাই মহিলাদের যে সংরক্ষণ সেটা কিন্তু এই এসসিদের জন্য 22%, এসটিদের জন্য 6%, ওবিসিদের জন্য 7%, ইডব্লিউএস দের জন্য 10%। এরপরেই মহিলাদের জন্য পার্টিকুলার ভাবে ভার্টিক্যালি কিন্তু 33% রিজার্ভেশন কার্যকর হবে না, সেটা হরাইজন্টালি কার্যকর হবে। অর্থাৎ দেখে নাও যে এইখানে আছে 55টা সিট টোটাল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবার মহিলাদের জন্য যেহেতু বলেছে 33% সংরক্ষিত থাকবে, তাই মহিলারা এই 33% যে সিট তাদের জন্য রিজার্ভ থাকবে এই 55 থেকে। অর্থাৎ যারা আনরিজার্ভ ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরি, তারা এই 55টা সিটের মধ্যে 33% যদি সংরক্ষণ পায় তাহলে তাদের জন্য 55টার মধ্যে তাদের জন্য সংরক্ষণ থাকবে 18.15 সিট। তাহলে এখানে কি দাঁড়ালো যে 55টা সিটের মধ্যে আনরিজার্ভড মহিলা তারা 18টা সিট তাদের জন্য থাকবে। বাদবাকি যেটা রইল 37টা সিট, এই 37টা সিট সেখানে ওপেন কম্পিটিশন হবে। যত আনরিজার্ভড মহিলা আছে, যত আনরিজার্ভড পুরুষ ক্যান্ডিডেট আছে, মেল ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। অর্থাৎ এইখানে 18টা মেয়ে অবশ্যই তাদের জন্য বরাদ্দ তারা পার্টিকুলার ভাবে পেয়ে গেল। আর বাদ বাকি যেটা 37টা সিট রইল, সেই 37টা সিট পুরুষরাও এখানে দাবিদারি হবে পরীক্ষার দ্বারা। আবার মহিলাদের জন্য যদি 18টা সিট ভর্তি হয়ে যায় তারপরেও কিছু বেশি মার্কস পাওয়া পুরুষদের তুলনায় যদি মহিলা অবশিষ্ট থাকে, র্যাঙ্ক করে, তাহলে কিন্তু এই সিটও পাবে। অর্থাৎ 18টা মহিলাদের জন্য সংরক্ষণ ছিল সেটা পেয়ে গেল, তার পরেও আরো কিছু ক্যান্ডিডেট যারা রয়ে গেল মহিলারা, তারাও কিন্তু এই 37টা সিটের মধ্যে পাবে। আবার যারা পুরুষ আছে তারা তো পাবেই, ঠিক আছে। অর্থাৎ এইভাবে ক্যালকুলেশন হবে। তারপরে দেখো এসসিতে 22% সিট এমনিতেই রিজার্ভেশন থাকে, তাহলে সিট সংখ্যা হলো 22টা। এবার 22টার মধ্যে যদি মহিলাদের জন্য, এসসি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন দেয় তাহলে পার্টিকুলার ভাবে মহিলারা পাবে 7টা সিট। 22টা সিটের মধ্যে মহিলাদের জন্য আগে থেকেই রিজার্ভড হয়ে আছে সিটগুলো, তাই 7টা মহিলারা পেয়ে গেল। বাদ বাকি যেটা 15টা রইল সেখানে পুরুষ যারা ক্যান্ডিডেট আছে, মেল ক্যান্ডিডেট আছে, তারা
কম্পিটিশন করে পাবে। আবার দেখা গেল যে এইখানে 7টা মহিলা ফিল আপ হয়ে যাওয়ার পরেও আরো কিছু মেধাবী মহিলা আছে, তারা কিন্তু এই 15টা সিটও দখল করতে পারে। অর্থাৎ দেখা গেল যে পুরুষ ক্যান্ডিডেট তুলনায় মহিলা ক্যান্ডিডেট ভালো রেজাল্ট করছে, তাহলে 7টা সিট তো তাদের জন্য হয়ে গেলই, আবার বাদ বাকি যারা মহিলা ভালো রেজাল্ট করেছে পুরুষদের তুলনায়, তারাও কিন্তু এই 15টা সিট পাওয়ার দাবিদারি থাকবে। এইরকম ভাবে ক্যালকুলেশন হবে। তারপরে এসটিদের জন্য দেখো, এসটিরা সাধারণভাবে 6% রিজার্ভেশন থাকে তাদের, তাহলে 100টার মধ্যে 6টা সিট হলো। এবার 6টা সিটের মধ্যে 33% যদি মহিলা রিজার্ভেশন থাকে, তাহলে 33% মহিলা রিজার্ভেশন হবে 1.98 বা 2টো। তাহলে এই 2টো সিট এসটি যে মহিলা আছে তাদের জন্য তো অবশ্যই রিজার্ভেশন থাকবে। এবার এসটি মহিলারা তো 2টো পেয়ে গেল, ঠিক আছে, 2টো পেয়ে গেল। এই 2টো পাওয়ার পরেও যদি ভালো মেধাবী মহিলা ভালো স্কোর করে পুরুষদের তুলনায়, তবে কিন্তু এই 4টে যে বাকি সিট রইলো সেটাও কিন্তু দখল করবে। তারপরে দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে ইকোনমিক উইকার সেকশন 10% রিজার্ভেশন থাকে তাদের জন্য পার্টিকুলারলি। এবার তারা 100টার মধ্যে 10টা সিট পাবে। এবার 10টা সিটের মধ্যে যদি মহিলাদের জন্য 33% রিজার্ভেশন থাকে, তাহলে 10টার মধ্যে কটা থাকবে? ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট বা মহিলাদের জন্য 3.3টা, 3.3 মোটামুটি 3 ধরে নাও 3। তাহলে মহিলা হিসাবে 3টে তারা রিজার্ভেশন পেয়ে যাবেই। আর যে বাকি যে 7টা রইল, বাকি 7টা সিট যদি মহিলারা আরো ভালো রেজাল্ট করে পুরুষদের তুলনায়, তারাও কিন্তু এই 7টা সিটে কম্পিটিশন করবে। অর্থাৎ এই যে সিটটা দেখছো, এই যে 5, 7, 4, 15, 37, এই সিটগুলো প্রত্যেক ছেলে এবং মেয়ে কম্পিটিশন তো দেবেই, প্লাস মহিলাদের জন্য পার্টিকুলার ভাবে এই যে এই সিটটা রিজার্ভেশন রইল। অর্থাৎ 18টা, এখানে 18টা, এখানে 7টা, এইখানে 2টা, এইখানে 2টা, আর এখানে 3টা। ঠিক আছে, অর্থাৎ এইখানে আমরা কি দেখতে পেলাম যে রিজার্ভেশন মহিলাদের জন্য তো আছেই, সেটা অবশ্যই তারা পাবে। তার সঙ্গে সঙ্গে যে ওপেন যে সিটগুলো রইলো সেইগুলোও তারা কম্পিটিশন দেবে। এইখানে দেখো ওবিসি 7% জেনারেলি দেয়। এবার 7টা সিট রয়েছে ওবিসি যারা আছে, সব ওবিসি ছেলে মেয়েদের জন্য। এবার 7টা সিটের মধ্যে 33% যেহেতু মহিলাদের জন্য রিজার্ভেশন, তাই 7টার মধ্যে মহিলারা পেয়ে যাবে কটা? 2.31। এবার 2.31 দশমিকের পরে আছে, সেই কারণে 3 না ধরা হবে 2টো। তাহলে 2টো সিট মহিলাদের জন্য থাকবে, বাদ বাকি যে 5টা সিট সেটা পুরুষ এবং মহিলাদের জন্য বরাদ্দ রইল। এবার দেখা গেল যে পুরুষদের তুলনায় মহিলারা ভালো রেজাল্ট করছে, তাহলে কিন্তু এই 5টা সিট মহিলারাও পাবে। এইভাবে আমাদের যে 33% মহিলাদের জন্য কালকে বাজেটে রিজার্ভেশন দেওয়া হয়েছে সেইটা চালু হবে। তাই বুঝে গেলে কিভাবে ক্যালকুলেট করতে হচ্ছে, ঠিক এইভাবেই সিটগুলো ক্যালকুলেশন হবে। তাহলে এটা হবে 18টা, এটা হবে 7টা মহিলাদের জন্য, এসটিদের জন্য 2টো, ওবিসি 2টো, ইডব্লিউএস 3টে। ঠিক আছে, ইডব্লিউএস 3টে। তাহলে এইভাবে যদি ক্যালকুলেশন হয়, তবে মহিলারা কিছুটা হলেও অ্যাডভান্টেজ তো অবশ্যই পাবেনি, এটা নিশ্চিতভাবে বলা যায়। আর বাদ বাকি যেটা 37, 15, 4, 5, 7 এইগুলো যদি পুরুষ ক্যান্ডিডেটের তুলনায় মহিলারা ভালো করে রেজাল্ট করে, ভালো মার্কস পায়, তাহলে কিন্তু পুরুষদের তুলনায় এইখানে মহিলারা এই সিটগুলো দখল করার অধিকারী। এইভাবেই আমাদের পশ্চিমবঙ্গের যে কালকে বাজেট হয়েছে সেই বাজেটে উমেন্স রিজার্ভেশনটা কার্যকর হবে। ঠিক আছে, যত কনফিউশন ছিল আশা করি দূর হয়ে গেছে। অর্থাৎ এখানে দেখতে পেলে যে আউট অফ 100 ভ্যাকান্সিজ যদি চাকরির 100টা সিট থাকে, 32টা সিট সমস্ত ক্যাটাগরি থেকে, ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছে, যারা এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, ইডব্লিউএস আছে, এদের সমস্ত যে সিট রিজার্ভেশন আছে সেইখান থেকে উমেন্সরা 32টা পোস্ট পেয়ে যাবে। অর্থাৎ এইভাবে ক্যালকুলেশন। আর বাদ বাকি যে 68টা সিট থাকবে সেইটা আদার ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য থাকবে। এই 32টা সিট অবশ্যই ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস ফিমেল ক্যান্ডিডেট আছে তারা পাবে। অর্থাৎ এইখানে আর বাদ বাকি যে 68টা পোস্ট সেইখানে কারা পাবে? সবাই, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইউআর, ফিমেল এবং মেল যারা আছে তাদের মধ্যে সবার মধ্যে ওপেন কম্পিটিশন চলবে। 68টা সিট আর 32টা সিট ক্যাটেগরি ওয়াইজ মহিলাদের মধ্যে কম্পিটিশন চলবে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো। খুব সহজেই বুঝে গেলে যে মহিলাদের রিজার্ভেশন কি করে হবে। দেখা হচ্ছে পরের কোনো ডাউট নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।